আজকে তোমাদের চিকেনের খুবই একটা ডিফারেন্ট টাইপ অফ দেখাবো রেসিপি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো মনে হলো আজকে রাত্রে একটু চিকেন খাওয়া যাক। তো সেই জন্য আমি চিকেন দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি। বাকি তার সাথে আমি মশলা রেডি করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো, কারণ এখন আমার রান্নার জন্য সময় আছে। দেখো আমি মশলা রেডি করে নিয়েছি। মশলায় কী আছে? দই, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, হলুদ আর নুন। নুনটা হাফ চামচ দিয়েছি, জিরে ধনে 1 চামচের একটু কম, হলুদ আন্দাজ মতো, আর লঙ্কা একটু আমি ঝাল বেশি খাবো সেই জন্য 1.5 চামচ, কাঁচা লঙ্কা আমি দেবো। এটাকে ভালো করে আগে আমি মিক্স করে নেব। মশলা তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এতে আমি দেবো স্পেশাল জিনিস, সেটা এই যে ডিমটা দিয়ে দিয়েছি এতে ডিম। এবার ডিমটাকেও ভালো করে নেব ফেটিয়ে। এই যে ফেটিয়ে নিয়েছি ডিম দিয়ে। এবার এটা আমি এতে ঢেলে দেবো, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার যেটা এটা আমার মোটামুটি মাংস আছে ওই 700 মতো। তো তোমরা মাংস কম বেশি হিসেবে সমস্ত কিছু জিনিস কমাবে বা বাড়াবে। এখানে আমি দই নিয়েছি বড় টেবিল চামচের 3 চামচ 3.5 চামচ মতো, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আগে মাখিয়ে নেব, তারপর ম্যারিনেট করে রাখবো। তো এইভাবে আমি পুরো ভালো করে মাখিয়ে নেব। একদমই দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেডি হয়ে গেছে। এইভাবে আমি একটা প্লেট চাপা দিয়ে 1-2 ঘন্টা মতো রেখে দেবো। তোমরা তোমাদের সময় মতো রাখতে পারো, বাট এই ম্যারিনেটটা করে অ্যাটলিস্ট 15-20 মিনিটস তো রাখতেই হবে, তাহলে আসল তরকারির যে টেস্ট সেটা হবে। তো 1-2 ঘন্টা পরে যখন রান্না করব আবার চলে আসবো তোমাদের সাথে দেখানোর জন্য। ম্যারিনেট করে মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো রেখেছি। এবার রান্না করে নেব। তো এখানে অলরেডি আমি কড়া বসিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। এতে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর আমি চালিয়ে নেব সামনে। বেশ একটু জিরে কালারটা চেঞ্জ হলো, আমি এতে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভাজবো, কারণ আমি পেঁয়াজটা একটু লাল লাল হলেই ভালো লাগে। তোমরা তাদের একটু কম ভাজতে পারো, অনেকেই এটা দেখেছি কমেন্ট করো আমার রান্নায় যে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে গেছে। আসলে আমার বাড়ির লোক এটাই পছন্দ করে, সেই জন্য আমি এটা করি। তো তোমরা একটু কম করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কম বা ভাজাতে টেস্টের খুব যে বেশি ডিফারেন্স হয় সেটা না, একটু হয়তো হয় ডিফারেন্সই। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভাজার জন্য আমি একটু যাতে নরম থাকে আমি তাড়াতাড়ি যাবো, সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। কারণ এটা যেহেতু ম্যারিনেট করা আছে, তো মাথায় রাখতে হবে আমি কোথায় কখন কতটা নুন দিয়েছি। যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি কিন্তু অল্প নুন দিয়েছিলাম, কিন্তু পুরো রান্নাটা যদি দেখা সেই হিসেবে এখনও আরেকটু নুন দিতে হবে। ঠিক আছে, তো এখনই দেবো না, সেটা পরে দেবো। পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এটা আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো 1 চামচ মতো। ঠিক আছে, তারপর হবে একই প্রসেস, তার এটা আমি ভালো করে নিয়ে নেবো। অ্যান্ড পেঁয়াজ আদা রসুনটা যাতে ভালো করে এর সাথে মিক্স হয় সেটার জন্য একদম হালকা করে আমি এটা নাড়ব। রসুন দেওয়া, আদা দেওয়া, আর একটু আমি দিয়ে দিচ্ছি হলুদ। যদি ওকে দিয়েছি তবুও কেমন একটা নিজের চোখের জন্য খুব এটা একটা কেমন একটা যে যেমন সাদা সাদা দেখাচ্ছে, আর হলুদ একটু দিতেও লাগছে, তাই হলুদ দিয়ে বেশ সবাই এটাই দিয়ে দিয়েছি। একটু আস্তে আস্তে ফ্রাইটা এখন আমি দিয়ে দেবো যেটা টমেটো আমি কুচি করে রেখেছি। টমেটো আমি দিয়ে দেবো, আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এইভাবে এর সাথে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, ওই বড়ো চামচের 1/2 চামচ দিলাম। দিয়ে এটাও ভালো করে নাড়বো, আর এটাকে ভালো করে কষাবো একদম যতক্ষণ না এগুলো দিয়ে তেল বেরোচ্ছে সেটা মোটামুটি হয়ে এসছে। এবার এতে আমি দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি, কালার হওয়ার জন্য। এটা তোমরা কমটা বেশি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর 1 চামচের একটু কম আমি দিচ্ছি রেড চিলি পাউডার।
এটা ঝাল খাওয়ার জন্য অবশ্যই, কারণ একটু ঝাল পছন্দ করি, আর যেহেতু দই দই দেওয়া আছে তো একটু ঝালটা কমে যাবে। এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। টমেটোগুলো নরম হয়ে গেছে, তাড়াতাড়ি তেল বেরিয়ে যাবে আশা করা যায়। এটা করবো হালকা একটু জল দেবে, তাহলে মশলাটা প্রপার কুক হয়ে যাবে। এটা কিন্তু দেখতে গেলে আমি আর কোনো মশলাই দিইনি, কারণ ম্যারিনেটটা দেখেইছি মোটামুটি সব মশলাই কম বেশি দিই। এই রান্নার একটা বিশেষত্ব আছে, সেটা আমি তোমাদেরকে বলবো একটু পরে। ওইটা যদি মেনটেন করা যায় রান্নাটা জাস্ট ওয়াও, তো ভীষণই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত, যে কোনো কিছুতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছ মোটামুটি তেল বেরিয়ে এসছে, কিন্তু এখনই এতে আমি চিকেনটা দেবো না, আমি এটা আরেকটু কুক করবো, জাস্ট আরেকটু জল দেবো অ্যান্ড এইভাবেই আমি চাপা দিয়ে দেবো জাস্ট 1 মিনিটের জন্য। জাস্ট মিনিট খানেক হয়েছে, তার বেশি আমি রাখবো না। একদম রেডি, আমি যেমন চাইছি। তেলও বেরোচ্ছে, পেঁয়াজও প্রপার কুক হয়ে গেছে, আর মশলাও প্রপার রেডি। এবার যে আমি ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা ঢেলে দেবো। অ্যান্ড ঢেলে দেওয়ার পরে এটাই বিষয় এই রান্নাটার, যে এটা কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ এতে ডিম দেওয়া আছে, ঠিক আছে? তো সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। আমি কী করবো, এটা ভালো করে নাড়তে থাকতে হবে, গ্যাসটা একদম লোতে রাখতে হবে। এটাকে যদি না নাড়া হয়, ডিমটা যেটা আছে না সেটা ঠিক ঠিক হয়ে যাবে, সেটার জন্য গ্রেভিটা ভালো লাগবে না। তো একদমই গ্যাস রাখতে আছে, এটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে দেখতে গেলে একদমই জল লাগে না বললেই চলে, খুব কম জলে ওটা হয়ে যায় রান্না। তো মোটামুটি আমি নাড়াচ্ছি, নাড়াতে থাকবো। যখন মশলাটা একটু প্রপার মেশানো হয়ে যাবে আমি তখন গ্যাসটা একটু জোরে দিতে পারি, সেটা অবশ্যই বুঝে দিতে হবে, বুঝে, যাতে মাংসগুলো প্রপার মশলার সাথে মেশে অ্যান্ড জমে না যায়। এটা হচ্ছে মেন ব্যাপার, বারবারই এইভাবেই নাড়াতে থাকতে হবে। কষাতে কষাতে একদমই তেল বেরিয়ে এসছে। এটা আমি চাপা দিইনি, আগে দিয়ে চাপা দিলে কিন্তু এটা তেলের বদলে জল বেরিয়ে যেত, যেটা দই দেওয়া আছে যেহেতু, সেই জন্য আমি একদমই লো ফ্লেমে ভালো করে আমি বারবার ধরে নাড়িয়েছি, যাতে তলাও না লেগে যায় কড়া, প্লাস হচ্ছে মশলাটাও যাতে প্রপার কুক হয়ে যায় অ্যান্ড তেল বেরোয়। বুঝতেই পারছো তেল বেরোনো শুরু হয়ে গেছে। তো এইভাবে আরও 1-2 মিনিট আমি কষাবো, তারপরে কী করবো তোমাদের বলবো। একদমই তেল বেরিয়ে গেছে। তো যেটা বাকি ছিল মশলা ধুয়ে আমি একদম অল্প করে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। একটু জল না দিয়ে আমি যদি চাপা দিই সেক্ষেত্রে কড়ার নিচেটা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একটু জল দিলাম। এটা ভালো করে আমি নামিয়ে দিয়ে এবার আমি চাপা দেবো 5 মিনিটের জন্য। এটাকে মাঝে মানে পুরোটা অ্যাকচুয়ালি এইভাবেই ঠিক রান্না করতে হবে, বারবার হচ্ছে একবারে জল দিয়ে দিলে চলবে না, বারবার খুলতে হবে, নাড়তে হবে, জল দিতে হবে, যদি দরকার পড়ে দিতে হবে, আর দরকারই নেই। তো দিয়ে দিয়েছি জল একটুখানি, দেখতেই একদম এবার গ্যাসটা আস্তে করে দিয়েছে, দিয়ে আমি এইভাবে 5 মিনিট চাপা দিয়ে রেখে 5 মিনিট পরে আমি একবার খুলে
বানিয়ে দিয়েছিলাম, তারপর আবার 5 মিনিট মতো করলাম, মাঝখানে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার এসছে, তার সাথে গ্রেভির একটা থিকনেসও আছে। একদমই এই গ্রেভিটা জাস্ট অসাম লাগে। এইভাবেই মাঝে মাঝে আমাকে নাড়তে হবে অ্যান্ড চিকেনটা গলা পর্যন্ত, চিকেনটা নরম হওয়া পর্যন্ত। যেহেতু দই দেওয়া ছিল মোটামুটি হয়েছে, বেশিক্ষণ কিন্তু লাগে না, 10-15 মিনিটেই হয়ে যায়। তো স্টিল এটা এখনও হয়নি, একটু বাকি আছে। তো এইভাবে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, প্লাস এখানে আমি একটু জল দেবো, কিন্তু অবশ্যই যখনই জল দেবে এটাতে ফ্রাই জল দেওয়ার জন্য সেটা হচ্ছে গরম জল, সেটাতে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। তো এখনই আমি দেবো না, দেখতেই পাচ্ছ এতে অনেকটা আছে। আবার আমি 4-5 মিনিট এইভাবেই চাপা দিয়ে করে নেবো, তারপর দেবো আরও কিছু দেবো, সেটা চলো তোমাদের দেখাবো তখন। আরও 3-4 মিনিট হয়ে গেছে, আবার আমি করবো। দেখতে পাচ্ছ যেটুকু যা নিজের থেকে বেরিয়েছিল সব শুকিয়ে একদম গ্রেভি ঘন হয়ে গেছে। এবার দেখে নেবো ঠিক কতটা বাকি, অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গরম জল আমি দেবো, ঠিক আছে। জল আমি গরম করে রেখেছি, সেটা দেখছি। এটা ঠিক তোমরা সে ততটাই দেবে যতটা হচ্ছে তোমাদের গ্রেভি দরকার, আর তোমরা চাইলে এতে আলু দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আলু ছাড়াই আমার এটা বেশি ভালো লাগে। কিন্তু অনেকে বাঙালি আছি আমরা যাদের আলু ছাড়া একদমই পছন্দ হয় না। আমার হাজব্যান্ডও আলু ছাড়া একদমই মাংস তরকারি পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা এমন, এটাই কয়েকটা আছে যেগুলো খায় আলু ছাড়াই খায়, সেগুলোর জন্য আলাদা করে পটেটো আর দিতে লাগে না। দেখে নিচ্ছি মোটামুটি কত বাকি, সেই হিসেবে আমি আরেকটু জল দেবো, কারণ আমার একটু পাতলা পাতলা গ্রেভি এতে দরকার, কারণ আমি আজকে এটা ভাত দিয়ে খাবো। রুটি দিয়ে খেলে সেক্ষেত্রে একটু কম জলও হয়ে যায়। দিয়ে দিয়েছি, আরও এইভাবে মোটামুটি ফুটে যাওয়ার পরে আমি চাপা দিয়ে দেবো। মাংস যেটুকু বাকি আছে বলতে সেদ্ধ হতে সেটুকুও হয়ে যাবে। তারপর একটু জিনিস দেবো, আবার চাপা দিয়ে দিলাম, আর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করবো। নেক্সট 4-5 মিনিট হয়ে গেছে, একটা আশা করি কমপ্লিট। বা একটা সুন্দর কালার জাস্ট জানি, দেখতে পাচ্ছ মাংস হয়ে গেছে প্রপার। তো এখানে আমি সাজেস্ট করবো যারা একটু টক মিষ্টি ফ্লেভার পছন্দ করো, এখানে হালকা একটু 2-4 দানা চিনি দিয়ে দিতে পারো। আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, ওই 1 চামচের একটু আমি কমই দিলাম। তো তোমরা এখানে হালকা একটু চিনি দিতে পারো, যেটা হচ্ছে যে টক মিষ্টি ঝাল ব্যাপারটা সেটাকে পুরো ব্যালেন্স করবে। কিন্তু আমি দিচ্ছি না, আমি এটাকে অ্যাভয়েড করবো, কারণ আমার একদমই ভালো লাগে মিষ্টি, এটা আমার ঝালটা ওভারঅল যে ব্যাপারটা সেটাই আমার ভালো লাগে বেশি। তো এটাকে এইভাবে আমি চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ঠিক হয়েছে, অ্যান্ড আমাকে যে সবসময় দাঁড়িয়ে কষাতে হয়েছে সেটা কিন্তু না, ঠিক আছে। মাংস কিন্তু অটোমেটিক ছেড়ে গেছে অলরেডি, তো দাঁড়িয়ে কষাতে হচ্ছে সেটা না, সেই জন্যই হচ্ছে দই ডিমটাও অনেকটা ম্যাটার করে, আর এর টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। তো তোমাদের এটাই সাজেস্ট করবো, অবশ্যই এভাবে ট্রাই করো অ্যান্ড জানাও আমাকে, ঠিক আছে, কেমন লাগলো। আমারও খুব ভালো লাগবে শুনে তোমাদের থেকে যে কেমন লাগলো। চলো টাটা।